বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো স্বাধীনতার ৫৫ বছর পরে বাংলাদেশের জামাত ইসলাম যদি রাজাকার হয় তাহলে বিএনপিও রাজাকার, আওয়ামী লীগ রাজাকারদের সর্দার। আমি একনিষ্ঠ একজন বিএনপির কর্মী ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে। পা চাটার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য গোলামি করে রাজনীতিবিদ আমি হতে চাই না। একজন দেশপ্রেমিক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, দেশের জন্য, জনগণের জন্য বিএনপি করছি বা করবো ভবিষ্যতে। কথা হলো সাধারণত ৫৫ বছর পরে যদি জামাত ইসলাম এখন রাজাকার হয় তাহলে ৫৫ বছর বাংলাদেশের ইতিহাসে জামাত কখনো ক্ষমতায় আসে নাই। তাহলে বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করলো কারা? কোন ফেরেশতারা? কোন দেশপ্রেমিক? তাহলে লুটপাটকারী কি জামাতের থেকে খারাপ না? ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা যদি পাকিস্তানে ছিলাম, সেই সময় মানুষ শক্তির পক্ষে কাজ করে, শক্তির পক্ষেই যায়। যেমন স্রোতের যেদিকে যায় কচুরিপানা সেই দিকে যায়, কারণ কচুরিপানার কোনো ক্ষমতা নাই স্রোতের বিপরীতে যাবে। কিন্তু স্রোতের বিপরীতে যে যায় সেই হিসেবে যুদ্ধার। অতএব জামাত সেই সময় পাকিস্তান হিসেবে পাকিস্তান রক্ষা করার পক্ষে ছিল। জিয়াউর রহমান যুদ্ধ ছিল, কিন্তু শেখ মুজিব কি ছিল? শেখ মুজিব নিজে পাকিস্তানে বসে খাইছে, লইছে, পড়ছে। এখন এই জামাতকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতির সুযোগ দিয়েছে এবং রাজাকার খুনি মুজিব পাকিস্তান থেকে আইসা মুক্তিযুদ্ধ দেখেও নাই, করেও নাই। মুক্তিযুদ্ধের সময় কে দালাল ছিল জানেও না, বুঝো না। সরাসরি এয়ারপোর্টে নামার সাথে সাথে ডক্টর কামাল হোসেনের সাথে যখন নামলো পাকিস্তান থেকে আসার পরে ইন্ডিয়া হয়ে আইসা, তখন ওনার হাতের কাগজ ছিল। মানে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কার দালালি করছে, কার রাজাকার ছিল, এটা শেখ মুজিবকে ইন্ডিয়া ধরাই দিয়েছে। মানে আওয়ামী লীগ সেই সময় রাজাকার ভূমিকা পালন করছে। যেহেতু আওয়ামী লীগ সেই সময় রাজনৈতিক দল ছিল, বিএনপি নামে কোনো দল ছিল না, তাই না? যেখানে রাজাকার খুনি মুজিব কিন্তু বলতে বাধ্য হয়েছিল যে আমি সমস্ত যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিলাম। কারণ যুদ্ধ অপরাধী কে মুজিব জানলো কীভাবে? তার মানে মুজিব জানছে ইন্ডিয়ার মাধ্যমে, যখন বাংলাদেশে আসছে ইন্ডিয়া হইয়া, ইন্ডিয়া ওরা বলে দিচ্ছে তোমার আওয়ামী লীগের নেতারা কিন্তু যুদ্ধ অপরাধী, এরাই গুম করছে, এরাই খুন করছে, এরাই লুটপাট করছে। আর ইন্ডিয়া তো করছেই, যুদ্ধের সাহায্যের নামে তো ইন্ডিয়া লুটপাট করছেই। এই জন্য রাজাকার খুনি মুজিব বাধ্য হয়ে বলেছিল যে আমি সমস্ত যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিলাম। কিন্তু আমার প্রশ্ন যে মুক্তিযুদ্ধ দেখে নাই, করে নাই, সে বুঝলো কীভাবে কোনটা যুদ্ধ অপরাধী দেশে আসার আগেই? তাহলে খুনি মুজিব রাজাকারদের সর্দার ছিল, লুটপাটকারী সর্দার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে রাজনীতির সুযোগ দিয়েছে এবং জামাত ইসলাম এত বছর বিএনপির সাথে জুটেছিল। তাহলে খালেদা জিয়া ভুল করছে। তাহলে যুদ্ধ অপরাধীকে যারা আশ্রয়ের প্রশ্ন দিয়ে বড় করছে এদের তো বিচার হওয়া উচিত। একজন সচেতন নাগরিক হিসেবে আমার প্রশ্ন আসতে পারে কিনা। কথা হইল, যদি আমি আলেম হই, মসজিদের ইমাম হই, আমি যদি নামাজের কথা বলি, রোজার কথা বলি, ইবাদতের কথা বলি, তাহলে আমি তো কোনো মেয়েকে দেখলে ওইদিকে তাকানো আমার পক্ষে সম্ভব না। তাহলে জামাত ইসলামকে যদি এখনও যুদ্ধ অপরাধী বলা হয়, তাহলে এই ৫৫ বছর লুটপাট কারা করছে তাদের বিচার করা উচিত। তারা বড় যুদ্ধ অপরাধী, তারা রাষ্ট্রদ্রোহী, তারা রাষ্ট্রীয় দস্যু। দ্বিতীয়ত হচ্ছে জামাতের সাথে বিএনপি কেন এতদিন জুটছিল? আমাদের টপিক হওয়া উচিত ছিল তারেক রহমান ক্ষমতা আসার পরে খুনি হাসিনা যে অন্যায়গুলি করছে, আওয়ামী লীগ যে লুটপাট করছে, সেই বিচার নিয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু আমাদের অনেক বিএনপি নেতারা এখন আওয়ামী লীগের কথা তো ভুলেই গেছে, বরং আওয়ামী লীগকে দলে ঢুকাচ্ছে, তাই না? এবং বিএনপি একজন দেশপ্রেমিক দল। আমি এই জন্য বিএনপি করি, জিয়াউর রহমানের কারণে বিএনপি করি, খালেদা জিয়ার কারণে করি, তারেক রহমানের কারণে করি, বা আপনি করেন, আমি করি, বা আমরা করি। ঠিক আছে? প্রশ্ন হলো, তাহলে আমাদের বিএনপির মধ্যে যদি রাজাকারের সন্তান নেতা হয়, তাহলে জামাত নিয়ে কথা বলার আগে ওই সন্তানদের বিএনপিতে বৈশাখ করা উচিত না ভাই? আমি যদি চোরের বিচার করতে চাই, তাহলে আমার ঘরে যদি চোর থাকে প্রথম তোমার চোরের বিচার করতে হবে। আমি বিএনপি করার কারণে 19 বছর দেশে যেতে পারি নাই। আমার একটা মাত্র আমার এক ভগ্নিপতি আওয়ামী লীগ করে, ঠিক আছে? তাও কোনো কিছু দেখা ছিল না, মানে বিদেশ থেকে ছিল বিদেশেই, কিন্তু আওয়ামী লীগ করে আমি শুনতাম। আমি সেই কারণে আমার ভগ্নিপতির সাথে আমি 19 বছর কথা বলি নাই, আমার বোনের সাথে যোগাযোগ করি নাই। তাহলে আমার চেয়ে বড় বিএনপি আর কে আছে বাংলাদেশের ভিতরে? তাহলে যদি বিএনপি যদি জামাতকে রাজাকার বলে কথা বলতেই হয়, তাহলে প্রথমে বিএনপির ভিতরে যারা রাজাকারের সন্তান আছে, আওয়ামী লীগের দালাল আছে, আওয়ামী লীগের যে ঘরের ভিতরে ভাই আছে, বোন আছে, যারা এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি নেতা, হ্যাঁ, ওরা তার লাথি মেরে বাই করতে দেবো। কারণ আপনি যদি দেশ পরিষ্কার করতে চান, প্রথমত ঘর পরিষ্কার করা উচিত।
আপনার ঘরের মধ্যে মোলা রেখা আপনার দেশ পরিষ্কার করবেন কিভাবে? আপনার দলের মধ্যে যদি চোর থাকে, বাটপার থাকে, দালাল থাকে, ইতর থাকে, দেশ দ্রোহী থাকে, লুটপাটকারী থাকে, তাহলে আপনি আরেকজনকে রাজাকার বললা আপনি লুটপাট করার সুযোগ নেওয়ার চেষ্টা করতেছেন না? আমার কথা গেলে কি অন্যায়? আমরা তারেক রহমানের কাছে এমন একটা দেশ চাই, সেটা হচ্ছে প্রথমত আমলি যে অন্যায় করছে তার মাকে যেভাবে টর্চারিং করছে খালেদা জিয়াকে, সেটা বিচার চাই। আমলি যেইভাবে বাংলাদেশের মানুষকে গুম করছে, খুন করছে, হত্যা করছে, লুটপাট করছে, সেই অর্থ ফেরত আনার জন্য তারেক রহমানকে আমরা সহযোগিতা করবো। আমরা সেই বিচার চাই, আমলি লুটপাটকারীদের বিচার চাই, প্রত্যেকটা গুম খুনে হত্যার বিচার চাই। যদি সে বিচার না করে তাহলে তারেক রহমানের বিরুদ্ধে আমি তো কথা বলতে বাধ্য হব, কারণ তারেক রহমান ভুক্তভোগী হইল, সে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে গেছে। আমি বলবো এইটা, জনগণ এইটাই বলবে, ঠিক আছে? কিন্তু যারা ভুক্তভোগী, যাদের সন্তান হারাইছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তারা যদি বিচার না পায়, তাহলে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আমি কথা বলবো না? আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলছি না, কেন বলছি? আপনাকে ক্ষমতা আনার জন্য বলছি। তা আপনি ক্ষমতা বসার পরে যদি সেই ভারতের দালালদের পক্ষে কথা বলেন, সে আমলীগের সহোদরদের কমিটিতে রাখেন, আপনার নেতারা কমিটিতে রাখে, ঠিক আছে? আপনি যদি গুম খুন হত্যা বিচার না করেন, তাহলে আপনি কি ফেরেশতা বাংলাদেশের? তাহলে মুজিব কি ফেরেশতা ছিল বাংলাদেশের? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, ঠিক আছে? আমি একজন খাঁটি দেশপ্রেমিক, আমি রাজনীতি করি বিএনপি জিয়া রহমান আদর্শকে বাস্তবায়ন করার জন্য। মানে আমার ঘরের মধ্যে চোর রেখা, হ্যাঁ, আমি আরও চোরের বিরুদ্ধে কথা বলা যাবে না। প্রথম আমার ঘর পরিষ্কার করতে হবে। জামাত ৫-৫০ বছর পরে যদি জামাত রাজাকার হয়, তাহলে ৫-৫০ বছর ইতিহাসে জামাত বাংলাদেশ সম্পদ লুটপাট করে বিদেশে বাড়িঘর করে না, করলে যারা ক্ষমতা ছিল তারাই করছে। আগে তাদের বিচার করা উচিত। জনগণ এখন কিন্তু বোকা না, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিএনপি নামক দলটাকে ধ্বংস করার জন্য আজকেও কিছু লোকজনদেরকে পার্টি অফিসে এখানে আমাদের সমাবেশে ওইখানে নেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে আমি মনে করি যে মোবাইল জার্নালিস্টের কাছে সাক্ষাৎকার দেওয়া এবং ইচ্ছা করে এখানে জয় বাংলা বলা এবং নিজেরা ইচ্ছা করে মরহুম বেগম খালেদা জিয়ার পুরা ডাটা না জেনে, কি বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের ডাটা পুরা না জেনে আজকে কয়েকজনে যে সাক্ষাৎকার দিছে যে মোবাইল জার্নালিস্টের যারা, তাদের কাছে সোশ্যাল মিডিয়া, এটা আমার মতো শাহিনুরের জন্য খুব নির্লজ্জ একটা কথা। এবং আমার মতো শাহিনুরের খুবই এই ঘটনাগুলা দেখার পরে আমি খুবই লজ্জিত এই কারণে যে আসলে আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া, তার ব্যাপারে কথা বলতে পারলে কিন্তু আমরা জিয়া পরিবারের লোকজন যারা, আমরা কিন্তু তারাই পারবো, অন্য কেউ কিন্তু অত পারবে না। কিন্তু কয়েকজনের সাক্ষাৎকার দেখলাম তারা ইচ্ছা করে এখানে জয় বাংলার ট্যাগ লাগাই দিছে এবং আমাদের মরহুম বেগম খালেদা জিয়াও সেখানেও জয় বাংলার ট্যাগ লাগাই দিছে। আসলে দেখেন ভাই, বিএনপি নামক দলটাকে কে সম্মান করতে পারেন আর না পারেন, কিন্তু অসম্মান করার অগ্র অধিকার কাউকে দেওয়া হয়